বুধবার সকালে ধানমন্ডিতে টিআইবির প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান জানান, অন্তর্বর্তী সরকারের কাছে ৯টি ক্ষেত্রে ৫৫টি সুপারিশ তুলে ধরা হয়েছে। সুপারিশমালায় নজিরবিহীন গণহত্যা সহ মানবাধিকার লঙ্ঘন ও অপরাধীদের বিচারের আওতায় আনার দাবিও জানানো হয়। নজিরবিহীন হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদেরকে আটক করছেন, জবাবদিহিতা নিশ্চিতের চেষ্টা করছেন। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেটি হবে, সেটি আমাদের প্রত্যাশা। আদালত অঙ্গনে এবং এর বাইরেও বেশ কিছু অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে, যেটি কিন্তু প্রত্যাশিত নয়। আমাদের তরুণ প্রজন্ম, ছাত্র জনতার আন্দোলন মব জাস্টিস চায় নাই, এখনও চায় না। তারা জবাবদিহিতা চায়, ছাত্ররা জনতা জবাবদিহিতা, যে তারা কর্তৃত্ববাদের জন্য দায়ী, দোষর ছিলেন এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের সকলে জবাবদিহি নিশ্চিত করতে হবে। ব্রিফিং শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশের প্রচলিত আইনে গুম ও গণহত্যার সাথে জড়িতদের বিদেশ থেকে ফেরত আনা সম্ভব। যে দেশে হোক না, সেই দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তারা তথ্য পাওয়ার জন্য এবং পারস্পরিক আইনি সহায়তার জন্য প্রক্রিয়া অনুসরণ করে কাজ শুরু করবে এবং তার মাধ্যমে শুধুমাত্র পাচারকৃত অর্থ শুধু চিহ্নিত করা সম্ভব, তাকে ফেরত আনা সম্ভব। শুধু তাই নয়, যারা এর সাথে জড়িত তাদেরকে দেশে ফেরত আনে, যদি দেশের বাইরে থাকেন বা দেশে থাকবে, বিচারের সম্মুখীন করা সম্ভব। আমাদের আইন অনুযায়ী যেটা আছে, পাচারকৃত অর্থ ফেরত আনা সম্ভব। যে অর্থ পাচার হয়েছে তার 3 গুণ জরিমানা হবে, 14 বছর পর্যন্ত কারাদণ্ড হবে। সবই কিন্তু আছে এবং সেটা কিন্তু আমাদের রোডম্যাপ কিন্তু সরকারের হাতে আছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হাতে আছে। এ সময় তিনি বলেন, আন্দোলনে আহত ও নিহতদের সঠিক তালিকা করতে না পারলে সুষ্ঠু বিচার করা সম্ভব হবে না। একটা ম্যান্ডেট হচ্ছে যে যেই অনাচার এবং যে বিশেষ করে হত্যাকাণ্ড নজিরবিহীন এবং মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটার জবাবদিহিতা নিশ্চিত করা। জবাবদিহিতা নিশ্চিত করতে যে পূর্ব শর্ত, সেটা হচ্ছে যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, যাদের মানবাধিকার হরণ হয়েছে, তাদের সংখ্যা, শ্রেণীভিত্তিক সংখ্যা তালিকা সংগ্রহ করা থেকে শুরু করে পরিচয় ইত্যাদি নির্ধারণ করা এবং তারপর ভিত্তি করে জবাবদিহিতার প্রক্রিয়া নিশ্চিত করা। ওইটি বাদ দিয়ে কিন্তু সঠিক জবাবদিহিতা নিশ্চিত হবে না, কাজে এটা থেকে সরে আসার সুযোগ নেই। তবে আমি মনে করি নট ইন ডিফেন্স অফ দি গভর্নমেন্ট, আমরা মনে করি অবশ্যই এখানে তাদের নজর আরও বেশি জোরালো হওয়া উচিত। যেটি আমরা আশা করতে পারি, যেহেতু জাতিসংঘের একটি অংশগ্রহণের সম্ভাবনা মোটামুটি এখন নিশ্চিত এবং একটা প্রতিনিধি দল কাজ করে গেছে, বোধহয় আজকে পর্যন্ত আছে দেশে। তাদের কাছ থেকে আমাদের যতটুকু তাদের কাছ থেকে জেনেছি আমরা, তাদের এই ধরনের বিষয়গুলোর উপরে অত্যন্ত প্রাধান্য থাকবে। যে হারে দখল বাণিজ্যের হাত বদল হচ্ছে আর বিগত সরকারের মতো মামলার সংস্কৃতি চালু হয়েছে, তাতে অন্তর্বর্তী সরকারের পক্ষে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন হবে বলে মন্তব্য করেন ডক্টর ইফতেখারুজ্জামান। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা।